আমরা প্রতি বছরে একটা করে ট্যুর দিই, ফ্যামিলি ট্যুর। দাদারা সবাই যায়, বাবা, আমার দিদি, জামাইবাবু, মেয়ে, জামাই সবাই মিলে আর কি। আমাদের 24 জন হয় মোট ট্যুরে, আর আমরা 4 জন তো আছি। এবারে আমরা ট্যুরটা করেছিলাম একদম পুজোর শেষের দিকে। আমরা ডিসেম্বর জানুয়ারির দিকে যাই, কিন্তু বাচ্চাদের মাধ্যমিক পরীক্ষার কারণে এবছর একটু আগেই নিয়েছিলাম ট্যুরটা। আমরা চাম্পাটি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, আর ট্রেনটা এসেও গিয়েছিলো। এই ট্রেনটা একটু খালি হয়, ওই জন্য ওই 2:30টার দিকে আমরা এসেছিলাম। সবাই মিলে উঠে বসলাম ট্রেনেতে। এবার যাব আমরা ক্যানিংয়ের উদ্দেশ্যে। ক্যানিংয়ে নেমে এবার খেয়াঘাটে যাব, সেই উদ্দেশ্যে আমরা এসে পৌঁছালাম ক্যানিং স্টেশনে। একদম দুপুরের দিকে এসেছিলাম বলে একদম স্টেশন খালি, আর যে ট্রেনটায় আমরা এসেছি ট্রেনটাও পুরো খালি ছিল। এবার আমাদের নামার পালা। ট্রেনটা দাঁড়ানোর মাত্রে আমরা সবাই এক এক করে নেমে যাব। একদম এসে পৌঁছেছিলাম স্টেশনের একদম শেষ প্রান্তে, যাতে বেশিটা হাঁটতে না হয়। তারপরে একে একে আমরা ফ্যামিলি সবাই নেমে গেলাম। আগে নামলো আমার দিদির ছেলে, এটা আমার মেজদির ছেলে ছিল। এবারে একে একে আমরা সবাই নামছি, বৌদি, দাদা, জামাইবাবু সবাই নামছে। আগে নামলো আমার ছোটো বৌদি ছিল, এটা আমার বড় জামাইবাবু ছিল। এবার আমরা সবাই নামলাম, আর পিছনেই ধরে আনছিল আমার মেজদি, ওটা আমার বাবা ছিল, এটা আমার ছোটো মেয়ে। এবার আমরা সবাই যাচ্ছি স্টেশনের একদম শেষ প্রান্তে। ওইখান থেকে একটা টোটো নিয়ে নেব, নিয়ে এবার আমরা খেয়াঘাটের দিকে যাব। ওইখান থেকে ম্যাজিক গাড়ি নিতে হবে। ম্যাজিক গাড়ি করে যাওয়াটা সুবিধা হয়, আমরা যাব আমলামেতির ঘাট পর্যন্ত। সেই অনুযায়ী আমরা একদম রেডি হয়ে নিচ্ছিলাম। আর বাড়িতে তাড়াতাড়ি করে কিছু গয়নাগাটি পরা হয়নি আর কি ট্রেনের সময়, ওই জন্য স্টেশন থেকে একদম কম টাকা দিয়ে দুজন হার কিনে পরে নিলাম। এবার বয়স্কদের জন্য একটা টোটো করলাম, কারণ ম্যাজিক গাড়ির কাছে যেতে অনেকটা হাঁটার, ব্যাগগুলো ছিল খুব ভারী ভারী। কয়েকজন বয়স্কদের আর বাচ্চাদের তুলে দিলাম, আর ভারী ব্যাগগুলোও তুলে দিলাম টোটোর মধ্যে, দিয়ে ওদের আগে পাঠিয়ে দিলাম। এবার আমরা হাঁটা ধরলাম। এবার এসে ম্যাজিক গাড়ির কাছে পৌঁছে গেলাম, গিয়ে একটা পুরো গাড়ি আমাদের লেগে গেল। আগে বাজার করবে বলে গিয়েছিল দাদা, জামাইবাবুরা কয়েকজন পৌঁছে গিয়েছিল এখানে, আর আমরা এখানে ছিলাম 17 জন। সবাই মিলে টোটোতে একদম চেপে বসলাম, বসে এবার পৌঁছে গেলাম, গিয়ে ম্যাজিক গাড়িতে বসলাম। এবার যাব আমরা আমলামেতি ঘাটের উদ্দেশ্যে। আমলামেতি থেকে আবার আমাদের কিছু লোক উঠবে। আমলামেতি থেকে আমাদের কিছু লোক উঠবে ওইখানে। মেয়ের বাড়ি ছিল, মেয়ের শ্বশুর শাশুড়ি, ননদ নন্দাই ওরাও যাবে, মেয়ে জামাইও যাবে। ওইখান থেকেও জন সাথে আমরা এক হব। আর ওখানে গিয়ে খেয়াঘাটের ধারে একদম বাজার করে দাঁড়িয়েছিল আমার দাদা, জামাইবাবুরা, ওরা। এবার আমরা খেয়াতে উঠবো বলেই সেই প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু পৌঁছানোর পরে দেখেছিলাম একদম অন্ধকার হয়ে এসেছে, আর খেয়াঘাট একদম মানে ভাটা পড়ে গিয়েছে। গিয়ে কী পরিস্থিতি যে আমরা পার হয়েছিলাম, খেয়াটা কী বলবো আর। আসলে আমাদের এই সম্বন্ধে কোনো ধারণা ছিল না যে এই সময় খেয়াতে ভাটা পড়ে। কী অবস্থাতে আমরা যাচ্ছিলাম দেখুন, আর নৌকাটা কত দূরে ছিল নদী ছাড়া, আর একটা ছোট্ট ডিঙিতে করে আমাদের পার করে তার মধ্যে দিচ্ছিল সব এক এক করে। ভয়ঙ্কর দৃশ্য, কিন্তু বেড়াতে যাওয়ার আনন্দেই আমরা যাচ্ছিলাম। পরিস্থিতি দেখছেন, নৌকায় করে কয়েকজন ঠেলে ঠেলে দিল আমাদের। এবার আমরা সন্ধ্যে পাড়ে একদম গিয়ে পৌঁছলাম লজে। নদীর ধারেই একদম লজটা ছিল। সেখান থেকে ঘুরে আমরা চান টান সেরে এবার যাব বেড়াতে। আজকে সকাল থেকে বের হব আমরা। আজকের যে আমরা লজে আছি, এবার কয়েকদিন যা থাকবো, কিন্তু আমরা ওই লঞ্চেই থাকবো। আমাদের লঞ্চটা হয়ে রেডি, আমরা খেয়াঘাটে এসে দাঁড়িয়ে আছি সকাল সকাল চান টান সেরে। এবার ওখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, আর আমরা সবাই একদম রেডি হয়ে এসেছিলাম খেয়াঘাটে। সব খেয়াগুলো দাঁড়িয়ে আছে, ওই যে দেখুন ওইটা আমাদের লঞ্চ। আর একদম ভাটা পড়েছে, জোয়ারের জন্য আমাদের বেশি দূরে ঘাটটায় আসতে হয়েছিল। এবার আমরা এক এক করে সবাই খেয়াতে উঠে পড়লাম। অনেকটা ডিস্টেন্স ছিল, কিন্তু অনেক কষ্ট করে সবাই মিলে উঠে পড়লাম, যেহেতু ভাটা ছিল পরিস্থিতি অনুযায়ী সকলের মানিয়ে নিতে হবে। এই দেখুন এবার আমরা আস্তে আস্তে এবার উঠবো লঞ্চে। 3-4 দিনের ট্যুর ছিল, ভিতরটা দেখে নিন। আমরা আগে ছবিতে দেখেছিলাম যখন বুকটা করি, আমরা লঞ্চটা বুক করেছিলাম আরও 2 মাস আগে। অনলাইনে পেমেন্ট করে আমরা এই লঞ্চটা একদম বুক করে নিয়েছিলাম।
লঞ্চটা ভালোই ছিল, খুব একটা ছোটও ছিল না আবার খুব একটা বড় ছিল না, যেহেতু আমাদের লোকজন বেশি নয় আর সব ফ্যামিলির লোক, 6টা বেড ছিল, ওই আমরা মিলেমিশে থাকবো আর কি। আর সঙ্গে নিয়েছিলাম এই ছিপটা, আসলে ফেলবো বলে, কিন্তু নদীতে ছিপ ফেলতে গেলে নাকি পারমিশন লাগে, যাই হোক ছিপটা লুকিয়ে রেখেছিলাম আর রাতে চুরি করে ফেলবো বলে রেখে দিয়েছিলাম। এবার আমরা লঞ্চে করে গিয়েছিলাম সজনেখালি, সেখান থেকে এবার কিছুটা টাওয়ারে দেখবো, টাওয়ারে উঠে দেখবো জীবজন্তু দেখা যায় কি না। আর এইখানে যাওয়া মানে এই ভীমিমার থানে কিন্তু নমস্কার করে যেতেই হয়, যেহেতু জঙ্গল বাঘ ভাল্লুকের ভয় আছে, ওই জন্য। আর জাল দিয়ে ঘেরা আছে, তবুও প্রোটেকশনের জন্য সবাই মিলে গিয়েছিলাম, অনেকক্ষণ ঘুরেছিলাম। ভিডিওর সময় কিন্তু আমার দিদির ছেলেও কিছু কিছু ভিডিও করে দিয়েছিল, বললো আমাকে দাও আমি বলে দিচ্ছি বলে, ওই হিন্দিতেও বলে দিচ্ছিল কয়েকটা। যাই হোক, তোমরা যারা সুন্দরবনে যাওনি তারা কিন্তু অবশ্যই যাবে। সুন্দরবনের এই প্রকৃতির দৃশ্য এত যে সুন্দর, মন প্রাণ একদম শান্ত হয়ে যায়। শহরের কোলাহল থেকে যেন কিছুটা রেহাই পেয়ে গেলাম আমরা, একদম প্রাণ খুলে শ্বাস নিয়ে, আর প্রকৃতির এই দৃশ্য যেন মন ছুঁয়ে যায়। এগুলো ছোট ছোট শ্বাসমূলাল, ওই যে দেখছেন এক ঠ্যাঙের লাল কাঁকড়া, গাছ থেকে তো তোলা যায় না, নামারও অধিকার নেই, গাছের পাতাও ছোঁয়া কোনো আইন নেই, গার্ডরা বলে দিয়ে উঠেছে ফাইন অনেক করে। কোনো গাছের পাতা বা নদীর জল স্পর্শ করলে বা হাত दिले বা हम लोग आए सुंदरबन घूमने के लिए। देखिए हम लोग अभी फॉरेस्ट के अंदर है। इस फॉरेस्ट का नाम मुझे एग्जैक्ट नहीं पता, पर हम लोग घूमने आए। सामने हमारा टूरिस्ट गाइड है और सामने हमारा बहुत सारा लोग है, उन लोगों को घुमा रहा है सामने तक। সবাই মিলে চলে গেলাম। এবার যাব ওয়াচটাওয়ারের উপরে। এই যে আমরা যাচ্ছিলাম সামন দিকে, ও নেমে গিয়েছিল, কিন্তু এত বকাবকি করছিল, ও চুরি করে নেমেছিল কাঁকড়াটা ধরবে বলে। যাই হোক, কিন্তু ওরা দেখে ফেলে খুব বকাবকি করছিল। আর আমার মেয়ে তো একটা দেখো কাঁকড়া ধরে নিয়েছিল, ওরা বকছে বলে টপ করে ছেড়ে দিয়েছে। মানে আমরা জঙ্গলের একদম মাঝখানে পৌঁছে গেছি, চোরদিকে জাল দিয়ে ঘেরা, টারটা খুব উঁচু, ওইখানে উঠলে আশেপাশে যদি কোনো বাঘ ভাল্লুক থাকে সেইগুলো দেখা যায়। এইখানে একটু নিরাপদ করেই জাল দিয়ে ঘিরে রেখেছে, সব পর্যটকরা গিয়ে এইখানেই দাঁড়ায়। আর বিশাল বিশাল কেওড়া গাছ, শাল গাছ, সেগুন গাছ এগুলো কম ছিল, গেঁয়ো গাছ, গোলপাতা। আর হেতালের জঙ্গল তো একদম মারাত্মক ছিল, একদম বাঘ যদি ওর মধ্যে বসে থাকে তোমরা বুঝতে পারছো না, হলুদ আর একদম সবুজের কম্বিনেশনে একদম হেভি লাগছিল। যাই হোক, তোমরা গেলেই বুঝতে পারবে সুন্দরবন কী। আর ওই যে দেখুন বানরটা কীভাবে শুয়ে আছে লেজটা ঝুলিয়ে। আর এই যে একটা সবুজ একদম সাব গাছের পাতার সঙ্গে মিশেছিল এখানে। আর আমরা যে গিয়েছি যদি খেতে টেতে দিই, সেই জন্য একটা বানর জঙ্গল থেকে এসে কিন্তু এর কাছে বসেছিল। খাওয়া দাওয়া নিয়ম নয়, ওই জন্য আমরা খেতে দিতে পারি না। हेलो गाइस, हम लोग सुंदरबन में घूमने के लिए आया था और हमने यहाँ पे इसका वॉच टावर का नाम क्या है वो मेरे को मालूम नहीं था। तो यहाँ पे हमने जब वॉच टावर के ऊपर उठा तो हमने उधर से देखा, पहले एक बड़ा सा एक गोसाप देखा। उसके बाद हमने कुछ देर फॉलो करने के बाद कुछ भी नहीं दिखा था, तो हम लोग निराश हो चुके थे। तो फिर हमने सोचा कि क्या करें, फिर हम लोग वहाँ से निकलने ही वाला था कि पता नहीं अचानक कहाँ से भी एक भी मेठो बिराल आ गया। तो हमने उसको देखा, उसके बाद अचानक कुछ दूर में कुछ तो दिखा था, कुछ तो था उधर, पर हम लोगों को पता नहीं क्या था वो। पर बहुत ही कुछ अनोखा चीज़ था जो जंगल के अंदर भी होता है, कभी भी कुछ भी हो सकता है। वो टाइगर हो सकता था, हिरन भी हो सकता था, पर हमको नहीं दिखा। फिर उसके बाद हम लोग जब नीचे आए तो हम लोग फ़ोटो खिंचा रहा था, तो उसके बाद हमने एक ट्री पे एक स्नेक देखा, बिल्कुल ब्लू कलर का, ग्रीन कलर का था, सॉरी ग्रीन कलर का स्नेक था। और उसके बाद हमने देखा एक मंकी, छोटा सा प्यारा सा, अभी शायद बच्चा है, पता नहीं किधर से माँ से बिसर के आया होगा। तो हम लोग यहीं पे था, और इसके बाद जब नेक्स्ट जगह पे जाएंगे तो आप लोगों को फिर इन्फॉर्मेशन देंगे। अभी के लिए बाय बाय। এবারে আমরা আবার ফিরে এলাম লঞ্চে, দেখতে পেলাম না তেমন কিছু। এবার লঞ্চে আবার ফিরে এলাম, আবার যাচ্ছে অন্য স্থানে, সেখান থেকে যদি বাঘটা কিছু দেখা যায়। বাঘ দেখা ভাগ্যের দরকার, কিন্তু আমরা বেরিয়েছিলাম একদম। तो हम लोग अभी बोट के अंदर है, हम किसी दूसरी जगह के अंदर तलाश में जा रहे हैं। तो जहाँ पे हम लोगों को टाइगर दिखे, तो इन जो बोट वाले भैया थे और जो टूरिस्ट गाइड था, तो उन
उन लोगों ने बोला कि हम लोगों को जरूर टाइगर दिखाएंगे, ठीक है। तो उन लोगों का इशारा के मतलब से हम लोग जा रहे हैं, ठीक है। तो हम लोग जा रहे हैं अभी दूसरी जगह पे, और जहाँ जा रहे हैं आपको हर इन्फॉर्मेशन देंगे, ठीक है। टाटा बाय बाय। আবার আমরা ভ্রমণে বেরিয়ে পড়লাম, আর ওর মধ্যেই খাওয়া দাওয়া রান্না বাড়াও হচ্ছিলো, আমরা নিজেরাই রান্না বাড়া করছিলাম। আর ওই যে আমার দিদির ছেলে একটু আমার বলে সাহায্য করছিল। এই যে একটা হরিণ প্রথম আমরা দেখতে পেলাম, চরে যখন একদম ভাটা পড়ে গিয়েছিল তখন কিন্তু হরিণগুলো এই শ্বাসমূলের উপরের অংশগুলো এসে খাচ্ছিল। আসলে বর্ষা এত হচ্ছিল যে ওরা বের হতে পারছিল না, জঙ্গল পুরো ভিজে স্যাঁতস্যাঁতে ছিল। শীতের সময় ওরা এসে এই নদীর ধারে কিন্তু শুয়ে থাকে ভাটা পড়লে। আমরা একদম লঞ্চটা নিয়ে ধার ধরে যাচ্ছিলাম যাতে আরও হরিণ দেখতে পাই। তারপরে দেখলাম একসঙ্গে এক পাল হরিণ গাছের পাতা খাচ্ছিল, আর ওই শ্বাসমূলের সেই উপরের অংশটা খাচ্ছিল। আমাদের দেখে তো লাফিয়ে একদম যাচ্ছিল। বেশ কয়েকটা হরিণ আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু একদম দেখতে পাইনি বাঘ। এই সময়টা বাঘ মনে হয় কম দেখা যায়। আমাদের যে গাইড নিয়ে গিয়েছিল বললো শীতের সময় আসলেও দেখা যায় বাঘ, কিন্তু ভাগ্যে থাকতে হয়। আমরা বাঘ সবে কিন্তু জোল পার হয়েছিল, সেই বাঘের পা থাবা দেখেছিলাম, সেই অনুযায়ী আমরা ধার ধরে যাচ্ছিলাম, কিন্তু তখনও দেখতে পাইনি বাঘের কোনো ছায়া। যাই হোক, 3-4 দিনের ট্যুরে সুন্দরবন কিছুই দেখা যায় না, একটু বেশি দিন নিয়ে গেলে সব দিকে ঘুরে দেখলে তারপর দেখা যায়। আর সুন্দরবনে একদম নদীর ধার ধরে দেখছি হেতালের জঙ্গল, আর এগুলো ছিল গেঁয়ো গাছ। কেওড়াও প্রচুর দেখেছি, কিছু কেওড়া মাটিতে পড়েছিল, আমরা কুড়ে নিয়ে খেয়েওছি। একদম ধার ধরে যাচ্ছিলাম আমরা আরও কিছু দেখবো বলে, কিন্তু দেখতে পাচ্ছিলাম। কিন্তু সমুদ্রে যে কাঁকড়া থাকে, যেটা সমুদ্র কাঁকড়া বলে, আমরা কিন্তু প্রচুর দেখেছিলাম এই কাঁকড়া, বড় সাইজের সব কাঁকড়া। এবারে আমরা নামবো এখানে, এখানে একটা ওয়াচ আছে বিশাল উঁচু, ওইখান থেকেই ও বাঘ দেখা যায়। এটা আমরা এসেছিলাম দ্বিতীয় দিন কিন্তু। हेलो भाई लोग, तो हम लोग फिर से आ चुके हैं एक वॉच टावर देखने के लिए, और इस वॉच टावर का नाम है दोबा की कैंप। तो इस कैंप के अंदर बहुत सारी अनोखी जीव जंतु है। तो हमने आते आते देखा एक हिरन, और उसका पैरों की छाप भी देखा, और टाइगर का पैरों की छाप लगता था पर वो टाइगर का नहीं था, वो भूनास्वार का पैर की छाप था। और आते आते क्रोकोडाइल को देखा जो हम लोगों को देख के ही पानी के अंदर डूब गया, ठीक है। तो हमारा बदनसीब है, क्या करें। तो हम लोग कैंप के अंदर जाने वाले हैं अभी। तो कैंप के अंदर जा रहे हैं हम लोग। अगर कैंप में कोई कुछ भी जीव जंतु हमको दिखता है तो हम लोग आपको ज़रूर दिखाएंगे, ठीक है। आ जाइए हमारे साथ। ওই যে দেখছেন আপনারা, ওই দূর থেকে হরিণ খাচ্ছে, কিন্তু জাল দিয়ে নিরাপত্তার জন্য ঘেরা আছে, কিন্তু হরিণ কিন্তু জালের মধ্যে ওই যে খাচ্ছে। বাঘের দেখা কিন্তু আমরা পাইনি। আর এখানেও জঙ্গলে একদম বিমাতারি আছে, ওদের বিশ্বাস জঙ্গলের দেবী ওদের রক্ষা করবে সেই জন্য। আর এখানে কিছু হরিণের দল কিন্তু এই যে ঘাস খেতে এসেছিল নদীর চড়ে একদম। এটা নদী ঠিক না, এটা কিন্তু মিষ্টি জলের পুকুর, সরকার থেকে কেটে দিয়েছিল। সব প্রাণী অসুস্থ হয়ে যাচ্ছে নোনা জল খেয়ে বলে এটা করা নাকি, যেহেতু আমাদের গাইড বলেছিল আমরা শুনেছিলাম, আমরা তো আর জানি না। এবার জঙ্গলের মধ্যে একদম চলে গেলাম। আর এই যে দেখো কাছ থেকে, কত কাছ থেকে হরিণ এসে আমাদের দেখছিল জালের গাড়ি। ওরাও খাওয়ার আশায় চলে এসেছিলো, যেহেতু এবছর প্রচুর বর্ষা, ওদেরও খুব অসুবিধা। অনেকে গায়ে হাতও দিচ্ছিল হরিণের। মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া কিন্তু খুব ভালো, ওদের মনটাও হালকা হয়। আর এই যে দেখো কত কাছ থেকে ওরা হরিণের গায়ে হাত দিচ্ছিল, ওদের মনও খুব ভালো লাগছিল। আনন্দ করলাম সবাই মিলে, আবার ফিরে এলাম বোটে। আমাদের সাথে সাথে কিন্তু আরও অনেক পর্যটকরা গিয়েছিল। এবার আমরা বোটে ফিরে এলাম। এবার আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে, তারপর আবার অন্যদিকে যেতে হবে। हम लोग अभी अभी बोट से जा रहे थे, और हम लोग तो हरिण देखा। आप देखिए कैमरा पीछे সবাই জল খেতে এসেছে নদীতে, আর বড় একটা কুমির ছিল এখানে, কিন্তু আমাদের বোটটা গিয়ে শব্দ করে কিন্তু কুমিরটা জলে নেমে গিয়েছিল। আর এই যে কুমিরটা যাচ্ছিল, বিশাল আকৃতির কুমির, উপরেই ছিল কুমিরটা, কিন্তু আমাদের বোটের আওয়াজে নেমে গিয়েছিল, নেমে বোটের সঙ্গে সঙ্গে যাচ্ছিল। কতটা বড় কী আর বলবো,
আপনারা বুঝতেই পারছেন কুমিরটা কতটা বড়। এদিকে সূর্য একদম অস্ত যাচ্ছিল। আমরা সেই সময় আবার কিনারায় চলে এলাম, যেহেতু আমরা আর হোটেল ভাড়া করিনি, একেবারে ওই বোটের মধ্যে আমাদের থাকা হয়নি, একদম নিরাপদ লোকালয়ের দিকে এনে কিন্তু আমাদের বোটটা বাঁধা হবে, আর রাতের খাবার খেয়ে আবার ঘুমানো হবে, আবার সকালবেলা বের হওয়া হবে। আকাশের একদম ওয়েদার খুব ভালো যাচ্ছিল, আর এখন নদীতে একদম ভাটা পড়ে গিয়েছে। আমরা এবার লোকালয়ের দিকে আমাদের বোটটা নিয়ে চলে এসেছিলাম। আমাদের গাইডটা ছিল খুব ভালো, আর ড্রাইভারগুলোও ছিল খুব ভালো। আমরা যেমন যেমন বলেছি ওরা তেমন তেমন করেছে কিন্তু আমাদের সঙ্গে। ওই যে ওই ঘাটটা, সামনের ঘাটটায় আমরা বাঁধবো আমাদের নৌকোটা। একদম সন্ধ্যার মুখে আমরা এসে পৌঁছালাম। প্রকৃতির কী অপরূপ দৃশ্য এই সুন্দরবনে, চোখ জুড়িয়ে যায়। এত কষ্ট, এত পরিশ্রম সব কিন্তু এটাই দেখলে একদম শান্ত হয়ে যায়। আবার সকালবেলা আমরা সবাই মিলে আবার বের হয়ে পড়লাম। একদম উপরের দিকে বসেছিল, আমার মেয়েরা ভিডিও করছিল। আমরা তো এখানে চা খাবো বলে বসেছিলাম বাইরেটা। আবার আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়লাম অন্য জায়গায় যাব বলে। এবার দুপুরে রান্নার জন্য আমরা অন্য বোট থেকে আবার কিছুটা মাছ আর কাঁকড়া কিনে নিলাম। একটা কাঁকড়া প্রায় 500-র উপরে হয়েছিল, তোমাদের দেখাচ্ছি আমি, এই যে দেখুন কাঁকড়াটা। আর এই মাছগুলো মোট 500 টাকা নিয়েছিল। আমাদের এখানে হলে মাছ আর কাঁকড়ার আরও বেশি দাম হতো। একটা করে কাঁকড়ার দাঁড়গুলো মনে হয় 200 করে ওজন। আর এই দেখো একদম টাটকা মাছ সবে ধরেছে, সেই মাছ আমরা কিনে নিলাম। মাছগুলোও টাটকা ছিল, সবে ধরে ধরে যাচ্ছে ওরা, বরফের কোনো ব্যাপারই নেই। আর কাঁকড়া দুটো দেখো, একটা কাঁকড়া 250-র উপরে হবে, একটা কাঁকড়া 500-র উপরে হবে। আমাদের এখানে হলে ওই কাঁকড়ার দাম প্রায় 1000 টাকার উপরে। আসলে সবাই দেখতো আর কি ওই কাঁকড়া, কিন্তু এখান থেকে নিয়ে আমরা ওইখানে আরও কাঁকড়াও কিনেছিলাম অন্য লোকের কাছ থেকে, আর এই দুটোও তার সঙ্গে যোগ দিয়েছিলাম। মাছগুলো তো খুব সুন্দর হয়েছে, একদম টাটকা মাছ ছিল। এমনি পর্যটকরা যায় বলে কিন্তু বাজারে প্রচুর দাম। আমরা দুটো বাজারে নেমেছিলাম মাছ কিনবো বলে, কিন্তু আমাদের দেখে প্রচুর দাম চাইছিলেন, যে দামটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। আমাদের এখানে যে মাছ 150 থেকে 200 টাকার মধ্যে, সেই মাছ ওখানে 250-300 টাকা চাচ্ছিল। আসলে ওটা নাকি ওদের ব্যবসা, পর্যটকরা গেলে ওরা ওরকমই করে। যাই হোক, আমরা এবার মাছ কাঁকড়াগুলো, এই বাড়তি যে কাঁকড়া অন্য জেলের কাছ থেকে নিয়েছিল সেগুলোও কাটা হচ্ছিল। আর এই কাঁকড়াটা দেখো, এই কাঁকড়াটার কথা আমরা বলছিলাম, প্রায় 400-500 ওজনের কাঁকড়া। আসলে দাঁড় দুটো তো 200 গ্রাম করে ওজন হয়ে যাবে। আমরা খাওয়া দাওয়া করে আবার বের হয়ে পড়লাম। এবার আমরা যে জায়গাটা বাঘ থাকে সেই ভয়ঙ্কর জায়গার উদ্দেশ্যে কিন্তু যাবো। এটাই লাস্ট, যদি না দেখা যায় তাহলে আমাদের ভাগ্যে আর বাঘ থাকবে না। সুন্দরবনের মেন পয়েন্টে আমরা চলে এলাম। এর মধ্যে কিন্তু বেশ কিছুটা জায়গা জুড়ে জাল দিয়ে ঘেরার, খুব নিরাপত্তা করে, কিন্তু অনেক কিছু দেখার জিনিসও আছে, আর লজও আছে ওর মধ্যে কাঠের, খুব সুন্দর জিনিস। গাইড বললো, আমরাও শুনলাম, আর সেটাই দেখবো বলে আজকের আমরা বের হয়ে পড়লাম। এখানে পর্যটকরা এসে কিন্তু থাকতে পারে, একটু বেশি ভাড়া নেয়, যেহেতু জঙ্গলের মধ্যে। ওই যে দেখুন কাঠের, নিচেরটা কিন্তু একদম খালি, নিচের দিকে যদি কোনো প্রকারে বাঘ ভাল্লুক এসে যায় ক্ষতি করতে পারবে না, ওই জন্য। এগুলো সব এখানে পাওয়া যায়। আমরা এই বুনো বিড়াল আর পাখিগুলো দেখেছিলাম, এই কচ্ছপটা রেস্কিউ করে এখানে রেখেছে ওরা। আর এই যে দেখুন, আমরা সেখান থেকে ঘুরে এলাম। টায়ারের উপরে উঠে আমরা কিছু দেখতে পাইনি, কয়েকটা বানর ছাড়া। আমরা ফিরে চলে এসেছিলাম একদম। এসে আমরা আবার পাখিরালয়ে গিয়েছিলাম,
সেখানে নাকি অনেক দোকান পাশারি আছে সবাই বললো, ওই জন্য যাওয়ার পথে সেখানেও গিয়েছিলাম। এবার দুপুরের খাওয়াটা আমরা এখানে